হুম। তো তুমি যে ক্লাসে এনরোল করেছো সেই ক্লাসের নাম হচ্ছে উসুই হোলি ফায়ার 3 রেকি। তো মোটামুটি তুমি একটা আইডিয়া আছে যে রেকি সম্পর্কে, যে রেকি একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে হিলিং বলে একটা কিছু বিষয় হয়, এবং হিলিং করলে হয়তো মানুষ সুস্থ হয় বা কিছু সামথিং এরকম বিষয় এটসেট্রা। তো এবার হুম। রেকি শব্দের সাথে আমি আরেকটুখানি ডিটেলসে আলোচনা করবো যে রেকি শব্দের বিষয়ে বা রেকি শব্দ এক্স্যাক্টলি কি। তো যদি শুরু থেকে বলা হয় যে রেকি শব্দটা, এই রেকি শব্দটা কিন্তু একটা জাপানি শব্দ। এটা কিন্তু জাপানের একজন ভদ্রলোক, তিনি আর কি এই শক্তিটার নামকরণ করেছেন যে রেকি বলে। তো এই শক্তি কিন্তু আদি অনন্তকাল ধরে এই মহাবিশ্বে কিন্তু অলরেডি রয়েছে এবং অফুরন্ত রয়েছে। কিছু একটা পদ্ধতিকে অবলম্বন করে ওই জাপানের ভদ্রলোক ওই শক্তিকে পুনরায় তিনি পেয়েছিলেন, বা পুনরায় তিনি সেই শক্তির সন্ধান পেয়েছিলেন, এবং একটা নামকরণ করতে হয় বলে তিনি সেই শক্তিটাকে রেকি বলে সম্বোধন করেন বা রেকি নামকরণ করেন। এই শক্তির উদ্দেশ্য কি? এই শক্তির উদ্দেশ্য হচ্ছে সার্বিকভাবে সমস্ত যে ইউনিভার্সাল সত্তা, তার মধ্যে একটা ভারসাম্য রাখা। কোনো জিনিসের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, বা কোনো, যখন তুমি দোকানে কোনো জিনিস কিনতে গেছো, সাপোজ ধরো তুমি দোকানে একটা আহ উদ্দেশ্য নিয়ে গেছো যে 1 কিলো চাল বা 1 কিলো তুমি চিনি কিনবে। তো যখন চিনি তুমি কিনতে যাও, প্রথমে একটা দাঁড়িপাল্লায় তোমাকে 1 কিলো চিনি বসায় এবং একটা 1 কিলোর একটা বাটখারা বসানো হয়, অর্থাৎ ব্যালেন্স করা হচ্ছে। তো এই যে শক্তিটার কোথাও না কোথাও উদ্দেশ্য ব্যালেন্স বা ভারসাম্য আনা। এটা আমাদের মনুষ্য জগতে বা আমাদের জীবনে সে ব্যালেন্স হোক, বা এই ইউনিভার্সের বিভিন্ন জায়গায় ব্যালেন্স আনা হোক না কেন, যে কোনো পারপাসে এই এনার্জি কিন্তু একটা ভারসাম্য আনার জন্য কাজ করে। এটা তো গেল আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে। এর উপরে কি করে, যখন আমি রেকি এনার্জির সাথে কানেক্টেড হব, তখন ধীরে ধীরে আমি এক্সপেরিয়েন্স করব যে এই শক্তি আমাকে ভিতর থেকে ফুলফিল করছে একটা বিশেষ কোনো কিছু ফ্রিকোয়েন্সি এনার্জি, কোনো কিছু পজিটিভিটির মাধ্যমে। আমার ভিতরে যে জায়গায় খামতি রয়েছে, বা যে জায়গায় আমার ভিতরে কোনো কিছুর অভাব রয়েছে, এমন হয় সবকিছু থেকেও কিছুই নেই, আবার এমন হয় অনেক কিছু রয়েছে তাও কেমন যেন একটা মনটা, মানে কি বলবো, অখুশি অখুশি ভালো ভাব, লাগছে না। ভাল লাগছে না। তো কোথাও না কোথাও আমাদের শরীরের এবং আমাদের মনের মধ্যে যখন কোনো প্রাণ শক্তি বা কোনো এনার্জির ঘাটতি হয়, পজিটিভ এনার্জির ঘাটতি হয়, তখন সেক্ষেত্রে আমাদের মাইন্ড এবং বডি কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। তো এই মাইন্ড আর বডি ডিস্টার্ব হওয়ার পিছনে একটাই কারণ, পারিপার্শ্বিক পরিস্থিতির যে প্রেশার, আশেপাশের আনওয়ান্টেড বিভিন্ন রকম ইনসিডেন্ট হোক, বা পারিপার্শ্বিক বিভিন্ন যে ইনফ্লুয়েন্স হোক, বা বিভিন্ন মানুষের দ্বারা নেতিবাচক বিভিন্ন রকম প্রভাব হোক, যে কোনো কিছু হতে পারে। তো সেই সমস্ত সিচুয়েশন গুলো যখন আসে, তখন কি হয়, আমরা আমাদের যে পজিটিভ ঊর্জা সেই দিকে ট্রান্সফার হয়। আর সেক্ষেত্রে কি হয়, যখন আমাদের মধ্যে পজিটিভ ঊর্জাগুলো ঘাটতি হতে থাকে, বা সেই পজিটিভ ঊর্জাগুলো যখন কমতে থাকে, তখন আমাদের মাইন্ডে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হতে থাকে, ইমব্যালেন্সমেন্ট। এবার ওই যে আমাদের মধ্যে যে নেগেটিভিটি প্রভাব বেশি হয়ে গেল, সেটাকে ব্যালেন্স করতে গেলে আমাকে বেশি করে পজিটিভ এনার্জি দিতে হবে। তো এই পজিটিভ এনার্জির ঘাটতিকে ফুলফিল করার জন্য আমাদের মধ্যে আমাদের এনার্জি সিস্টেমকে, আমাদের যে টোটাল যে ফাংশনকে ব্যালেন্সে আনার জন্য হোলিফাই রেকি বা রেকি শক্তি। এই শক্তি আমাদের লাইফের যেখানে যেখানে যে যে সেক্টরে নেগেটিভ
প্রভাব বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স রয়েছে, সেই সমস্ত জায়গার নেগেটিভিটিকে রিলিজ করতে, সেখানকার এনার্জিকে পজিটিভ ঊর্জা দিয়ে ফুলফিল করতে বা আরোগ্যকরণ করতে বা হিলিং করতে সাহায্য করে থাকে হচ্ছে এই রেকি শক্তি। ঠিক আছে? তো আমাদের শরীরে বলা হয়ে থাকে যে প্রাণ শক্তি অহরহ প্রবাহিত হচ্ছে। এই প্রাণ শক্তির জন্য কিন্তু আমরা, এই যে তুমি হাঁটাচলা করছো, খাওয়া দাওয়া করছো, তুমি এই যে ফিজিক্যাল বডিকে মুভমেন্ট করাতে পারছো, বা তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুভ করছে, চলছে, এর পিছনে এই প্রাণ শক্তি রয়েছে। এই প্রাণ শক্তি প্রপার সার্কুলেট হচ্ছে বলেই তোমার কিন্তু বডির প্রত্যেকটা ফাংশনও কাজ করছে। দেখো, আমাদের বডি যে শুধুই আমাদের ব্রেন সার্কুলেট করছে, আমাদের নার্ভ সিস্টেম সার্কুলেট করছে এমনটা নয়। আমাদের ব্রেনেরও যেমন ইম্পর্টেন্স রয়েছে, আমাদের নার্ভ সিস্টেমেরও যেমন ইম্পর্টেন্স রয়েছে, আমাদের স্পিরিচুয়াল বডিরও তেমনি সেম ইম্পর্টেন্স রয়েছে, বা তার বেশি ইম্পর্টেন্স রয়েছে। আমরা যে জিনিসগুলো চোখে দেখি সেগুলোকে বিশ্বাস করি, বাট চোখের বাইরেও এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা যখন এক্সপিরিয়েন্স করব, বা সেগুলোকে যদি আমরা বুঝতে পারি যে এর ভূমিকা কতখানি, তখন বুঝতে পারবো যে দৃষ্টির বাইরেও এমন কিছু জিনিস আছে যার প্রভাব কিন্তু অনেক বেশি। তো সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে, যে আমাদের যে শরীর, এই শরীরের মধ্যে ব্রেন রয়েছে, নার্ভ সিস্টেম রয়েছে, সেগুলো প্রপারলি কাজ করছে বলে আমাদের বডি চলছে। বাট এটারও পিছনে যে এনার্জি সিস্টেমের একটা খেলা চলছে, সেটা কিন্তু অনেকেই জানে না, বা অনেকে হয়তো প্রপারলি সে বিষয়ে মানুষকে জানাচ্ছে না। তো এইবার এই যে বিষয়টা আমি তোমাকে একটু আগে বললাম, যে আমাদের শরীরের প্রাণ শক্তির জন্য আমরা এত কিছু কাজ করছি, এত কিছু আমরা এক্সপিরিয়েন্স করছি, বা যা কিছু করছি, আমরা কথা বলছি, এই প্রাণ শক্তি কিন্তু বিশেষভাবে আমাদের শরীরে বিভিন্ন অদৃশ্য এনার্জি চ্যানেলের থ্রুতে সারা শরীরে সমস্ত অর্গানসের প্রত্যেকটা জায়গায় কিন্তু সার্কুলেট হচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? হুম। তো এইবার আরেকটি, হ্যাঁ, কথা শুন। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ তুমি আমার কথা শোনো মন দিয়ে। এবার আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শরীরেও কিন্তু 72,108টি নারী সিস্টেম রয়েছে, যার মাধ্যমে মাধ্যমে আমরা কিন্তু প্রকৃতি থেকে বিভিন্ন প্রাণ ঊর্জা আমাদের শরীরে আমরা গ্রহণ করি, এবং সেই ঊর্জা আমাদের বডিকে সঞ্চালন করতে বা আমাদের শরীরকে সঞ্চালন করতেও কিন্তু সাহায্য করে থাকে। তো যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করছি তার মধ্যে শুধু শুধু যে আমাদের আহ রক্ত, চামড়ার বা আমাদের এই অস্থি মজ্জার বিশেষ ভূমিকা রয়েছে এমনটা নয়, এর বাইরেও কিছু স্পিরিচুয়াল অ্যাসপেক্ট বা স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি রয়েছে, যার কারণে কিন্তু আমরা খেয়ে পরে হেঁটে চলে বেড়াচ্ছি। বাট সেগুলোকে দেখা বা সেগুলোকে এক্সপেরিয়েন্স করার জন্য আমাকে আলাদা রকম ভাবে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো হোলিফাই রেকি এনার্জি কি করে? হোলিফাই রেকি এনার্জি আমাদের শরীরে যেখানে যেখানে এনার্জির ঘাটতি, বা আমাদের মনে হয়তো নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটি ফুলফিল করার জন্য হোলিফাই রেকি এনার্জি। আমাদের শরীরে যেখানে যেখানে এনার্জির ঘাটতি হলে কি হয়, শরীর খারাপ হতে পারে, ব্যথা যন্ত্রণা হতে পারে, নানা রকম প্রবলেম হতে পারে। তো সেই সেই জায়গায় সেই সেই সমস্যাজনিত কারণে আমরা এই হোলিফাই রেকি এনার্জিকে ব্যবহার করতে পারি। হোলিফাই রেকি এনার্জি শুধু যে আমাদের এই শরীর ব্যথা যন্ত্রণা হিলিং করবে এমনটা শুধুই নয়, হ্যাঁ অবশ্যই আমাদের শারীরিক মানসিক সমস্যাকে কিওর করে আমাদের শরীর স্বাস্থ্যকে আরো ভালো রাখতে সাহায্য করে। সেই সাথে আমাদের যে চেতনা, আমাদের যে চিন্তা ভাবনার স্তর, আমাদের যে আহ মনের স্তরকে আরো উচ্চতর জায়গায়, উচ্চতর স্থানে, উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে হচ্ছে হোলিফাই রেকি এনার্জি। অর্থাৎ আমি এখন কি করব, এখন কি করা উচিত, কোনটা কখন কোথায় কিভাবে করব, সে সমস্ত সিচুয়েশনকে আমাদের মাইন্ডে খেলতে বা আমাদের মনে প্রপারলি সেই বিষয়গুলোকে কি বলবো প্ল্যান মাফিক সেগুলোকে স্টেপ বাই স্টেপ হতে সাহায্য করে থাকে এই হোলিফাই রেকি এনার্জি। অর্থাৎ কি করছে হোলিফাই রেকি এনার্জি, আমাদের মাইন্ড পাওয়ারকে, আমাদের মনের শক্তিকে ইনক্রিজ করছে, যে কারণে আমরা ক্রিস্টাল ক্লিয়ার সমস্ত বিষয়গুলোকে আমরা এক্সপেরিয়েন্স করতে বা দেখতে বা বুঝতে বা শুনতে বা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছি।
তো হোলি ফায়ার এনার্জি আমাদের শরীর মনকে সুস্থ করার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের বিভিন্ন রকম যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ সম্পর্ক হতে পারে, আমাদের আর্থিক অবস্থা হতে পারে, আমাদের ঘরের এনার্জি ঠিক করা হতে পারে, বিভিন্ন বিষয়গুলোকে কিন্তু পজিটিভ ঊর্জা দিয়ে আরোগ্যকরণ বা হিলিং বা সেই সমস্ত সিচুয়েশনকে সঠিক করতে হোলিফাইড এনার্জি সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে হোলিফাইড এনার্জি বিষয়। তো এবার হোলিফাইড এনার্জিকে তুমি যত বেশি নিজের ভালোর জন্য, নিজের বা অন্যের ভালোর জন্য যত বেশি করে তুমি এই শক্তিকে ব্যবহার করবে, বা হিলিং এর জন্য তুমি যত বেশি করে এই শক্তিকে ইউটিলাইজ করবে, তত বেশি করে তুমি বুঝতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে, জানতে পারবে এবং তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো হোলিফাইড এনার্জি এই কারণে খুব ইম্পর্টেন্ট একটি স্পিরিচুয়াল চ্যাপ্টার, যে এনার্জি আমাদের যে সেভেন চাক্রাস বলা হয়ে থাকে বা সাতটা চক্র সিস্টেম বলা হয়ে থাকে, বা সহস্রার, আজ্ঞা, বিশুদ্ধ, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান এবং মূলাধার চক্রকে সক্রিয় রাখতে, অ্যাক্টিভ রাখতে সাহায্য করে থাকে হচ্ছে হোলিফাইড এনার্জি। যে আমাদের চক্র সিস্টেমের সজাগ থাকার বা চক্র সিস্টেমকে ভালো রাখার প্রধান খাদ্য বা উপাদান এই রেকি এনার্জি বা মহাজাগতিক শক্তি। এই চক্র সিস্টেমই কিন্তু প্রকৃতি থেকে প্রাণ ঊর্জা গ্রহণ করে সেরকম ভাবে কিন্তু মানে কি বলবো অ্যাক্টিভ রয়েছে। তো অনেকের অনেক চক্র সিস্টেমে প্রবলেম থাকে। তো এটা কি হয়, পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বা পারিপার্শ্বিক বিভিন্ন সিচুয়েশনের বশবর্তী হয়ে সেই সমস্ত সেক্টর গুলো তার লাইফে ব্লকেজ বা বাধা আসতে শুরু করে। তো ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা ব্যক্তি এমন একটা জায়গায় রয়েছে যেখানে তাকে কন্টিনিউয়াসলি ডমিনেট করা হচ্ছে, অর্থাৎ তাকে তার উপরে অতিরিক্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো কথা শুনতে দেওয়া হচ্ছে না তাকে। এইভাবে চলতে চলতে তার যত বেশি তার উপর প্রেশারাইজ করা হচ্ছে, তার ধীরে ধীরে তার বিশুদ্ধ চক্র অর্থাৎ গলার যে চক্রটা এটা ব্লক হতে শুরু করে। তো গলার যে চক্র ব্লক হতে শুরু করলে এই প্রাণ ঊর্জা গলা থেকে তখন গলার এই চক্রের সিস্টেমটা তখন গ্রহণ করতে ধীরে ধীরে বন্ধ করে দেয়। তো তখন কি হয়, তার কথার কোনো ভ্যালু থাকে না, তার কথার মধ্যে কোনো রকম কোনো স্পষ্টতা বা স্বচ্ছতা থাকে না। তো নানা ধরনের সিমটমস ও গলা সংক্রান্ত প্রবলেম তার আসতে শুরু করে, বিকজ অফ দ্যাট যে এই চক্রটা ব্লক হয়ে গেছে। তখন এখানে নেগেটিভিটি অ্যাটাক করছে, ইজিলি তখন নেগেটিভিটি এই জায়গাগুলো অ্যাটাক করে। তো এই চক্রটাকে সক্রিয় রাখার জন্য বা এই চক্রটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে এই চক্রকে হিলিং করতে হবে বা এই চক্রকে অ্যাক্টিভ রাখতে হবে। যত বেশি আমি চক্রকে অ্যাক্টিভ রাখবো তত কি হবে, সেই ব্যক্তি আমাকে ডমিনেট করার চেষ্টা করলেও কোথাও না কোথাও আমি কিন্তু তার ডমিনেশন, তার আওতায় কিন্তু আসবো না। সে আমাকে ডমিনেট করার চেষ্টা করলেও আমি কিন্তু ডমিনেট হব না। তখন আমার এই চক্রের পাওয়ার অ্যাক্টিভ থাকার কারণে আমিও তাকে উল্টো জবাব বা উল্টো তাকে রিপ্লাই বা রেসপন্স কিন্তু করার ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়ে যাবে। আমি সেটা বলবো তাকে যে এটা এটা না এটা এটা, তুমি এটা ভুল করছো। সে যত বড় লেভেলেরই মানুষ হোক না কেন, যত বড় লেভেলেরই হোক না শিক্ষা হোক কেন। না কেন। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অফ আওয়ার চক্র সিস্টেম। তো প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা ভূমিকা থাকে, আর সেই চক্র সিস্টেমগুলো যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা সমাজে একদম সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু বাঁচতে বা এগোতে পারবো। নিজের ভালো শুধু নয়, সমাজের ভালোর জন্য আমি কিন্তু অনেক কাজও করতে পারবো। আমি আজকে কোনো না কোনো কারণবশত কারোর দ্বারা আমি কোনো কথা বলতে পারছি না, ভয় কাজ করছে, চিন্তা কাজ করছে, উদ্বিগ্নতা কাজ করছে, রাতে ঘুম হচ্ছে না, কোথাও না কোথাও মাল্টিপল চক্রাস ড্যামেজ হচ্ছে এই সমস্ত সিচুয়েশনের দ্বারা, যে সমস্ত সিচুয়েশন তোমাকে এই পরিস্থিতিতে ফেলছে। তো যখন চক্র সিস্টেম ড্যামেজ হতে থাকে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে সেই জায়গায় সেই সমস্ত চক্র সিস্টেমের দ্বারা যে সমস্ত অর্গানস প্রবলেম হচ্ছে সেখানে সেই চক্র সিস্টেম ড্যামেজ। ধরো সাপোজ চিন্তা হচ্ছে তোমার, কেউ তোমাকে এমন কথা বললো বা এমন তোমাকে চাপে ফেললো, তোমার খুব টেনশন হচ্ছে, তোমার আঁকা চাকরির প্রবলেম, মাথা ব্যথা, মাথা ধরা, টেনশন, ঘুম হচ্ছে না,
এই প্রবলেম গুলো আসে মানে তোমার আঁকা চোখ ড্যামেজ হতে শুরু করছে অলরেডি। তো কি হয়, বুঝলাম। এই জিনিসগুলো কিন্তু হয়। আর এই জিনিসগুলো কিন্তু এই সমাজ, সোসাইটি, পারিপার্শ্বিক বেশি মানুষরা করে নিয়ে তোমাকে খেলে। তোমাকে এই সিচুয়েশনের মধ্যে নিয়ে আসবে, কারণ তোমার থেকে ওই পজিটিভ ঊর্জা নিয়েই তারা বলবান হবে, এবং তুমি দূরে এক কোনায় পড়ে থাকবে। করে ফেলবো। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদের চক্র সিস্টেমকে স্ট্রং রাখতে হবে। এই কারণে যত বেশি আমাদের এই চক্র সিস্টেম স্ট্রং থাকবে, তত বেশি ওই সমস্ত সিচুয়েশন আমার হয়তো কাছে আসবে, কিন্তু সেগুলো আমাকে প্রভাব ফেলতে পারবে না। আমি তখন আমার স্ট্যান্ড নিতে পারবো, আমার যেটা কর্তব্য বা আমার যেটা বলার, সেটা আমি তখন সেই সময় সেইভাবে অন দ্য স্পট বলতে পারবো। সেই ক্ষমতাটা আমার তৈরি হবে, যেটা হ্যাঁ তো হ্যাঁ, না তো না। ইনার যে স্ট্রেংথ, অভ্যন্তরীণ যে শক্তি, সেটা যদি না জাগে, তাহলে লোকজন আমাকে দু কথা বলে চলে যাবে, আমাকে ডমিনেট করে চলে যাবে, আমি বোকার মতো শুনবো এবং পড়ে থাকবো। তো হোলিফা ডে কি শুধু আমাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো করে এমনটা নয়, আমাদের নিজেদেরকে চিনতে, নিজেদেরকে জানতেও সাহায্য করে। যে হ্যাঁ, এটা তুমি, তোমার ক্ষমতা এখানে নয়, তোমার ক্ষমতা বিয়ন্ড দিস, এরও ঊর্ধ্বে তোমার ক্ষমতা। তোমাকে নিজেকে চিনতে সাহায্য করবে, নিজেকে জানতে সাহায্য করবে, নিজের ভিতরের শক্তিকে চিনতে জানতে, সেগুলোকে বুঝতে সাহায্য করবে, যে আমার মধ্যে এই ক্ষমতাও রয়েছে, আমি এটাও পারি, আমি এটাও জানি, আমি এটাও করতে পারি, আমি এর ঊর্ধ্বে গিয়েও কোনো কাজ করতে পারি। তো সেই জিনিসগুলো যখন জানতে শুরু করবে, চিনতে শুরু করবে, তখন বুঝতে পারবে যে তোমার পোটেনশিয়াল বা তোমার ক্ষমতা কোথায় এক্স্যাক্টলি। তো এই কারণে হোলিফায়ার এই এনার্জিকে আমি এতটা বেশি প্রায়োরিটি দিই, এবং এতটা বেশি আমি এই শক্তিকেই বলি যে হোলিফায়ার একে আগে শেখো, এই জার্নির আগে স্টার্ট করো লাইফ।